ইউটিউবের জন্য সঠিক কিভাবে থাম্বনেল তৈরি করবেন, চলেন ভিডিওটি শুরু করা যাক। তার আগেই বলে নিই, এরকম থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন। আপনাকে আমি ফ্রিতে এরকম নক করে দেবো, শুধু আপনাদের সাপোর্ট চাই। ইনশট অ্যাপসটি আমি ওপেন করে নিব। ফটোর উপরে ক্লিক করলেই আমাদের একটা নিউ অপশন আসবে। নিউর উপর ক্লিক করলেই আমি প্রথমে মেট্রো রেলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সেটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দিব। ব্লুর 2 অপশনটার উপর ক্লিক করার পরে উপরে যে লেয়ারটা পড়ছে এটা আমি সরিয়ে দিব। আমার মেন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ব্লুর হয়ে গেছে। আমি আমার ইউটিউবের থাম্বনেলটা অ্যাডজাস্ট করে নিই। ওকে, ইউটিউবের থাম্বনেলের মাপটা আমি নিয়ে নিয়েছি। পরে আমি এখান থেকে সরাসরি টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমি লিখব হচ্ছিল র্যাপিড পাস। র্যাপিড পাস লেখার পরে আমাদের এখানে কালার অপশনের পর ক্লিক করে কালারের উপরে ক্লিক করার পরে নিচের থেকে 4 নাম্বার যে অপশনটা এটা আবার ক্লিক করলে আমার মোটামুটি একটা কালার সুন্দরভাবে হয়ে গেছে। এখানে একটা বর্ডার পড়ছে, বর্ডারটা আমি কালো কালারে দিয়েছি। একটু কমায় দিই, হালকা একটু বাড়াই দিলে সমস্যা নেই, হালকা একটু বাড়িয়ে দিলাম। পরে টিক মার দিলাম। টিক মার দিয়ে এটাকে আমি কি করলাম, ফুল বড় করলাম। এর উপর চাপ দিলে ফুল বড় হবে। এটাকে বড় করার পরে আমি একটাকে উপরে রাখবো, যেহেতু উপরে রেখে দিলাম র্যাপিড পাস। এটাকে লেখার পরে আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার পরে সেভ হয়ে গেছে। এটাকে আমি আবার নতুন করে এক্সপোর্ট করব। সেটা আবার গ্যালারিতে যাই, নিউ এক্সপোর্ট। এক্সপোর্ট করার পরে এখান থেকে আমি টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে যাওয়ার পরে লিখব অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইনে রেজিস্ট্রেশন লেখার পরে আমার কিন্তু উপরে যে কালারটা আসছিল এখন সেম কালারটা সেভ হয়ে রয়েছে বলে এই জন্য নিচেরটাও সেম আসছে। তাহলে আবার কালার উপর যায় আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করব। এটা হালকা ডিপ, হ্যাঁ এটাই দিব, এটা উজ্জ্বল আছে। উজ্জ্বল দেওয়ার পরে এটাকে আমি এক সাইড করে রাখলাম। সাইড করার পরে এটাকে টিক মার দিলাম। আবারও একটা টেক্সট নিলাম, সময়টা আমি লিখে ফেললাম। এখান থেকে আমি এই সময়টার কালার দিব। ওকে, ইয়েলো কালার দেওয়ার পরে আমি আবারও একটা টেক্সট নিব, একটা বাংলা লেখা লিখলাম। সেটাকে আমি এবার কালারের গ্রেডিং করব। কালার গ্রেডিংয়ের জন্য আমি উপরে যে কালারটা দিয়েছিলাম সে কালারটা এটাও দিয়ে দেবো, সেম কালার। সেম কালার দেওয়ার পরে এটাকে আবার চিক মার দিলাম। চিক মার দেওয়ার পরে এখানে দেখেন এই কালারটিকে ছোট করে দিলাম। এটা সময় বোঝাইছে যে আপনি এই টাইম থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, নির্দেশনা। এটাকে আমি একটু বড় করে দিলাম। মোটামুটি একটা আমার ফন্টের কাজ শেষ। ফন্টের কাজ যখন শেষ হবে সেখান থেকে আমি এরপরে ডাইরেক্ট সরাসরি পিপ অপশনে যাব। পিপ অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে রেখেছিলাম, আমি সেটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমি আবারও একটা ছবি ইম্পোর্ট করলাম, সেটা হচ্ছিল মেট্রো বাসের, যেটার ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে রিমুভ করে রেখেছিলাম। এটা আমার হাতে থাকবে। হাতে আমি একটা রিমোট নিয়ে শট নিয়েছিলাম, কারণ আমার কাছে মেট্রো পাসের কার্ডটা নাই, সেটা হচ্ছিল র্যাপিড পাসের কার্ড আছে বলে।
র্যাপিড পাস নিয়ে এবার কাজ করতেছে। এখন এটা আমি রিমোটের সোজাসুজি বসিয়ে দেব। একটু অ্যাডজাস্ট হতে সময় লাগতে পারে, ঠিক আছে। অনেকক্ষণ ট্রাই করার পরে আমি আমার হাতে অ্যাডজাস্ট করতে পারলাম, সেটা হচ্ছে মেট্রোর কার্ডটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি আবার একটা অ্যারো আনবো, এটা কি মোটামুটি তো বরাবর আমার ইনশটের কাজটা টোটালি শেষ হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার পরে আমি এখান থেকে সরাসরি লাইটরুমে ইম্পোর্ট করার জন্য আমি লাইটরুমটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এখান থেকে আমার পিকচারটা আমি সেভ করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে একটু সময় লাগার পরে যখন ইনপুটটা হয়ে গেল তখন আমার সামনে চলে আসলো এরকমভাবে। আসার পরে আমি প্রথমেই অ্যাডজাস্টের উপর ক্লিক করব। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পরে ব্রাইটনেসটা কমাই দিব, ব্রাইটনেসটা বেশি হয়ে গেছিলো। টোটাল এখানে যেটা আমার টোটাল সব ইফেক্টটা দিয়ে আমি এখানে ট্রাই করব যে আসলে আমার কোনটা মানে আমার থাম্বনেলের সাথে অ্যাডজাস্ট হয়। হাইলাইটসটা মাইনাস করলেই ভালো হয়, মাইনাস আমি 20 রাখলাম। শ্যাডো -5 রেখেলাম। হোয়াইটনেস কেমন লাগবে, হোয়াইট আমি +15 18 রাখলাম। ব্ল্যাক কেমন লাগবে, ব্ল্যাকটাও -10 রাখলাম। পরে কালারসে যাব। কালারসে যাওয়ার পরে এটা দেওয়াতে আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে। এই কালারটা কি আমাদের লাগবে, এই কালারটা আমাদের লাগবে না। এটা হালকা বাড়িয়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে এটা টোটাল আমি যখনই ইউজ করব সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কোনটা মানে কোন কালারটা আমার কম বা বেশি দিলে থাম্বনেইলের কালারগুলো ভালো লাগবে। লুমিনেন্স +28 এটা মোটামুটি করে নিলাম। উপরটা মাইনাস করলাম। মাইনাস করার পরে এখানে কিন্তু আমার একটু ফেসে কাজ হচ্ছে। ফেসে কাজ হওয়ার জন্য এটা বাড়িয়ে দিলে কিন্তু আমার ফেসটা একটু ব্রাইটনেস পাচ্ছে। দেখেন আগে থেকে উজ্জ্বলতা বেড়ে গেছে। ওকে, এটা আমি +51 রাখবো। ইয়েলোটা ক্লিক করলাম। ইয়েলো ক্লিক করার পরে ইয়েলোটাকে প্রথম অপশনটাকে -42 রাখলাম। এটাকে নিচেরটা সিচুয়েশন দিলাম +34 দেওয়ার পরে লুমিনেন্সটা -11 রাখলাম। এবার গ্রিন কালারে আসলাম। গ্রিন কালারে কিন্তু আমাদের একটা আছে, ফন্টের কালার আছে। দেখেন আস্তে আস্তে করে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এখানে যে অপশনটায় চাপ দিতেছি সেটাই কিন্তু চেঞ্জ করতেছে। ওকে, এরপরে একটা করে আমি কিন্তু পুরো ইফেক্টটাই আমি ফেলাইতেছি। সিচুয়েশন হ্যাঁ -6 রাখলে মোটামুটি একটা এটা আমার ডান হয়ে গেছে। ডান হওয়ার পরে আমি ইফেক্টসে যাব। টেক্সচারে যাওয়ার পরে টেক্সচার +2 দিলাম। ক্লিয়ারিটি যাওয়ার পরে আমি এখান থেকে নিচের অপশনটা কিন্তু মাইনাস করা, ডিহ্যান্স প্লাস এটা আমি সর্বোচ্চ 13 রাখবো, এরপর আর নিব না। এরপর সে অ্যামাউন্ট ক্লিক করার পরে আমার টোটাল ফোকাসটা কিন্তু থাম্বনেইলের মাঝখানে পড়তেছে। দেখেন হ্যাঁ, আর এখান থেকে আমি আর কিছুই করব না, সোজাসুজি এটাকে আমি এক্সপোর্ট করে দিব। আমার টোটাল কাজ শেষ হওয়ার পর আমি এক্সপোর্টটা করে দিলাম। এক্সপোর্টটা করে দেওয়ার পরে এখন দেখেন যে আগের যে ইনশটের
এডিট করার পরে আর বর্তমান এডিট করার পরে এখন কি অবস্থা, আমি টোটাল সরাসরি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমাদের বর্তমান এডিট করার পরে হচ্ছিল আমাদের থাম্বনেলটা এই পজিশনে আছে, আর আগেরটা ছিল এই পজিশন। তাহলে দেখেন আসলে এডিটিংয়ের জন্য এডিটিং করে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। Fearless.